আমি বলছি ওটা পুষ্প হাতে রাখুন। পরিধি যত একটুখানি মজা রাখছি। ক্লাবের ট্রেজারার কলকাতা প্রেস ক্লাব আমি নেব, আপনার থেকে ফুলটা নিয়ে নেবো। আমপিয়ামি ইঁদুরছানা ঈগল পাখি উড় চলেছে দীর্ঘটি ঋষি মশাই হোসেন পূজায় লিকার যেন ডিগবাজি খায় একাধারি ওই দেখো ভাই ওই খেও না ধরবে গলা ওষুধ খেতে পিছিয়ে বলা। এবার ফুলগুলো সব আমাদের হাতে দিয়ে দিন। সব কাগজ ফুল কালেক্ট করো সবার কাছ থেকে। ফুলগুলো সবাই এই মূর্তিটি বৃষ্ণিন্দ গ্রাম থেকে আমরা নিয়ে এসেছি। বৃষ্ণিন্দ গ্রামের মাটি দিয়ে তৈরি করা পবিত্র মূর্তি আজকে এনার প্রাণ প্রতিষ্ঠা করা হলো এই প্রেস ক্লাবের এবং মিশন বিদ্যাসাগরের যৌথ উদ্যোগের এই অনুষ্ঠানে। অল্প বক্তব্য রেখে তোমার ছেড়ে দেবো, তুমি বসো এখানে একবার। বিদ্যাসাগর সবাই বলবে বিদ্যাসাগর মশাই কেন প্রাসঙ্গিক আজকের দিনে সবাইকে। ওই একজন নারী হিসেবে প্রথমেই যেটা বলতে হয়, পৃথিবীর প্রতিটি নারীর কাছে, আমাদের বাঙালি প্রতিটি নারীর কাছে, আমাদের সমস্ত ধর্মের নারীর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং আমার কাছে আজ যে এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি সেটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য। শিক্ষা, নারী বোধ, সমাজে নারীদের একটা জায়গা তৈরি করে দিয়ে গেছেন। উনি কবে ভেবেছিলেন নারী স্বাধীনতার কথা? আজকে বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা বুঝি এটা কতটা প্রয়োজনীয়। তাই বলবো নারী পুরুষ নির্বিশেষে সবাই যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মনে রাখি, তার সংস্কারকে মনে রাখি, তার শিক্ষাকে মনে রাখি। তবেই কিন্তু আমরা একটা সুস্থ সমাজের দিকে এগিয়ে যেতে পারবো। দেখানোর একটা আছে যে ভারতবর্ষের বাঙালি বলে একটা জাতি আছে, বললেন অরিজিৎ দত্ত। আজকে আমরা খুব গর্বিত যে বিদ্যাসাগর মিশন আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই দিনটি পালন করছি। আমরা আরো গর্বিত অমিতাভ বাবুর সৌজন্যে আমাদের ক্লাব প্রাঙ্গণে বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল গত বছর 22শে জুনে, এবং এই দিনটিকে প্রতি বছরই বিদ্যাসাগরকে স্মরণ করা হয়। আপনারা জানলে খুশি হবেন, এই 22শে জুলাই আমাদের প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবস। আমি শুধু একটা কথাই বলি যে প্রতি বছর এই অনুষ্ঠান করবেন, প্রেস ক্লাব আপনাদের পাশে আছে। যখনই ডাকবেন আমাদের যে কোনো প্রোগ্রামে, শুধু বিদ্যাসাগরের অনুষ্ঠান নয়, আমি জানি অমিতাভ বাবু বহু সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন, সুতরাং তিনি যে কাজে আমাদের ডাকবেন আমরা আমাদের প্রচেষ্টা নিয়ে সামিল হব। আমাদের যারা সাংবাদিকরা আছেন আমাদের ক্লাবের, তারা পাশে থাকবে এবং প্রেস ক্লাব সবসময় আপনার পাশে থাকবে। সম্বন্ধে বলা হয় যে বড় জিনিসকে ছোট করিয়া দেখাইবার জন্য, মানে এনাকে সামনে রাখলে অনেক বড় জিনিস, রোগীক্ষণে যেমন ছোট জিনিসকে বড় করে দেখায়, এটা আমার কথা না, বিখ্যাত কথা, সম্ভবত রবীন্দ্র সুন্দর ত্রিবেদী, যে বড় জিনিসকে ছোট করিয়া দেখাইবার যন্ত্র হচ্ছে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে সামনে রাখলে বড় বড় মানুষকেও অত্যন্ত ক্ষুদ্র লাগে। তো সেই মূর্তির পাশে দাঁড়িয়ে আমি পেছনে দাঁড়িয়ে বকে দিচ্ছি, আমায় দেখা যাচ্ছে তো? আপনারা বলুন, আপনি দেখা যাচ্ছে তো? খুব ভালো দেখতে পাচ্ছি না। এই মানুষটি ছোটবেলা থেকে শুধু বর্ণ পরিচয় না, আমি একটা স্বাধীনতা সংগ্রামী পরিবারের মানুষ, তো আমাদের মূল্য
বলতে অন্যভাবে তৈরি হয়েছিল, যেটা ওনার থেকে আমার সমগ্র পরিবার নিয়েছিল। পাণ্ডিত্য শুধু নয়, দুর্দান্ত সাহস, যেটা আজকে ভয়ঙ্কর অভাব। যে সাহসের অভাবে, মেরুদণ্ডের অভাবে চতুর্দিকে হুমকি সংস্কৃতির চর্চা চলছে। সেই সময় সাহেবের মুখের সামনে চরিত্র তুলে দিতে তিনি কার্পণ্য করেননি, সাহসের অভাব হয়নি। সেই সাহসটা আমরা কোথায় হারিয়ে ফেললাম? হয়তো তাই সামান্য সুযোগ সুবিধার লোক, হয়তো তাই। উনি কিন্তু একটা কথা বলেছিলেন, যেটুকু আছে তাই নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারো, কারো কাছে মাথা হেট করতে হবে না। এই মাথা হেট উনি কখনো কারো কাছে করেন, কারণ সমাজ তাকে এত বিরক্ত, বিব্রত এবং হতাশ করেছিল যে তিনি না, ওরা অন্তত মাটির কাছাকাছি আছে, ওরা এই সুশীল সমাজের পারে, আমার তরবারের সামনে তারা দাঁড়াতেই পারবে না। এই অসম্ভব সহজ, অসম্ভব দেশকে ভালোবাসা, দয়ার সাগর, বিদ্যাসাগর সেগুলো তো আছেই, কিন্তু সাহসের মহাসাগর। আজকে আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, এই সাহস, এই শিক্ষা, এই মেরুদণ্ড একটু ফিরিয়ে আনুন। দেশ বড় বিপন্ন, মেরুদণ্ডটা খুব দরকার, খুব দরকার।